বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে প্রশ্নটা করেছেন। আসলে একটা বিষয় বলি যে জন্ম নিয়ন্ত্রণ এ কথাটা আমাদের বলাটা উচিত না। জন্ম নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। আমরা জন্ম দিতেও পারি না, কারো জন্ম বন্ধও করতে পারি না। তো এই ক্ষেত্রে সাময়িক বা মুয়াক্কাতান আমরা সতর্ক থাকতে পারি। এই সতর্কতার জন্য আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, জাস্ট সতর্কতার জন্য। কারণ এক নম্বর হচ্ছে সন্তানের স্বাস্থ্যগত দিক, দুই নম্বর হচ্ছে এই মেয়ের বা স্ত্রীর স্বাস্থ্যগত দিক। এই দুইটা কারণই ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই দুইটা বিষয় খেয়াল রাখা যেতে পারে। হ্যাঁ, এখন কিভাবে কি করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ আজল করতেন। আজল করা অর্থ হলো যে সেটা ফরুজ বা লজ্জাস্থানের বাহিরে বীর্যটা নিক্ষেপ করা বা ফেলা। যখন উত্তেজনার চরম মুহূর্তে আসে, যেটা আপনারা বুঝবেন আর কি, সবাই যারা আছেন মাশাআল্লাহ, এই জিনিসটা শুধুমাত্র বীর্যটা ভিতরে না ফেলে বাহিরে ফেলা, এটা হচ্ছে উত্তম পদ্ধতি। এখন এই পদ্ধতির কারণে কেউ যদি অন্য কোনো পদ্ধতি উনি খুঁজে নিতে পারেন, যেমন পীর সেবন করা, কোনো বড়ি খাওয়া, অথবা অনেকে অনেক কিছু ইউজ করেন, সেটাও যদি ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তবে উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি সন্তান নেব না, সন্তান বেশি হলে আমার খাওয়ার অভাব হয়ে যাবে। স্বাস্থ্যগত দিক এবং আপনার পরিবেশগত দিকও যদি থাকে তাও আপনি করবেন। এমন কোনো জায়গায় আছেন যেখানে কোনো মহাবিপদ, আপনারা দুইজন চলাফেরা করা সম্ভব না, সেটা মাজলুম অবস্থা অথবা অমুসলিম কোনো ঘরে, বলতে অমুসলিম কোনো দেশে যেমন অবস্থায় থাকেন যে এটার কারণে কোনো বড় বিপদ হতে পারে, তাহলে এই সকল ক্ষেত্রে আপনি সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক নম্বর হলো, আপনার যে সন্তানটা হয়েছে সেই সন্তানটা মানুষ হবে, সেই সন্তানটা বড় হবে, এই সন্তানের হক আছে। আপনারাও জানেন যে সন্তান দুধ খায়, তো এই দুধ খাওয়া আমরা যেন বাধা না হয়ে দাঁড়াই। সন্তান দুধ খাক, অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টলি অনেক সময় হয়ে যায়, সেটা ভিন্ন জিনিস। তবে আমাদের এই বিষয়টা সুন্দর সমাজ গঠনের জন্য, সুন্দর পরিবার গঠনের জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকেও খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আমভাবে আমরা বলে দেব যে কোনো ধরনের পদ্ধতি অবলম্বন করা যাবে না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু আবার ঠিক না যে কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। এই পদ্ধতি অবলম্বন হুজুরেরা যারা বলেন, ওনারা কিন্তু এটা বুঝাতে চান না যে আপনি ধারাবাহিকভাবে নিতে থাকেন, এটা ওনারা বুঝাতে চান না। ওনারা যেটা বুঝাতে চান সেটা হলো যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অথবা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। হ্যাঁ, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা খবরদার তোমাদের প্লেটে বসে ভাত খাবে অথবা তোমার রুজি কমিয়ে দিবে, এই ভয়ে তোমরা খবরদার তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সেটা যে কোনো প্রথম পরে বীর্য থেকে নিয়ে একবারে সন্তান পেট থেকে বের হওয়ার পর পর্যন্ত যে কোনো অবস্থায় হত্যা বোঝানো হয়েছে এটাকে। কারণ আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি যেমন রিজিকের ব্যবস্থা করে রেখেছি, যারা অনাগত সন্তান তাদের জন্যও আমি ব্যবস্থা করে রেখেছি। এই রুজির ব্যবস্থাপক হলাম আমি ব্যবস্থা করে রেখেছি। তাই ওইভাবে হত্যা করা যাবে না। আর আপনি যেটা বলেছেন, এভাবে আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। যখন আপনারা দুইজন ইত্তেফাক হবেন, মুওয়াফাক হবেন যে না এখন সন্তান আবার নেওয়া যায়, এখন এই সন্তান এরকম বড় হয়ে গেছে, অথবা তোমার শরীরের স্বাস্থ্য অবস্থা এরকম আছে, সুতরাং তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারবেন আর কি ইনশাল্লাহ, যে সন্তান নেওয়া যাবে না এর অর্থ এটা যে সন্তান আমরা নিব না, যে আমরা 3-4 বছর সন্তান নিব না, আমরা স্বাভাবিক সুস্থ সুন্দর জীবনযাপন করব, সন্তান আসলে ঝামেলা হয় এই কারণ, অথবা যদি মনে করে যে সন্তান আসলে আমাদের বাড়িতে ঝামেলা হবে অথবা আমরা দারিদ্রতায় ভুগবো, এই জন্য এই দুইটা না যায়। কিন্তু স্বাস্থ্যগত দিক লক্ষ্য করে, সন্তান এবং মায়ের স্বাস্থ্য দিক লক্ষ্য করে দেরি করা যায়। জাযাকুমুল্লাহ খাইর।